যে আপনারা শুনলেন ব্রজগোপীগণ, ব্রজদেবীগণ, তারা কারা? তাদেরকে যদি আমরা মনে করি ব্রজগোপীগণ একটি নারী মূর্তি, তাহলে কিন্তু আমরা ভগবানের তত্ত্ব থেকে বিরত হয়ে যাব, আমরা বুঝে উঠতে পারবো না। সেই জন্য গোস্বামীগণের দৃষ্টি দিয়ে আমাদের পরিদর্শন করতে হবে। সেই গোপী শব্দার্থ করতে গিয়ে বললেন, গোভীর পিবতি ভক্তিরসম ইতি যা সা এব গোপী। গো মানে ইন্দ্রিয়, অর্থাৎ সর্বেন্দ্রিয়ের দ্বারা যিনি ভক্তি রসপানেতে পরিতৃপ্ত, এমন যে হৃদয়, তিনি গোপী শব্দবাচ্চা। সর্বেন্দ্রিয় ভক্তি পানেতে পরিতৃপ্ত। সেই জন্য আমাদের কবিও বললেন, কবে গোপী ভাব হইবে স্বভাব, আন ভাব নাহি রবে, তবে এ সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাবে। সুতরাং ভাবুন, আমাদের আলটিমেট ডেস্টিনেশন, আমাদের চরম গন্তব্যস্থল হচ্ছে ব্রজধাম। সেই ব্রজধামে যেতে গেলে কি ভাবের প্রয়োজন, সেইটাই বললেন, গোপী ভাব। কেউ যদি মনে করেন আমি সন্ন্যাসী, কেউ যদি মনে করেন আমি ব্রহ্মচারী, কেউ যদি মনে করেন আমি বানপ্রস্থ অবলম্বন করেছি, কেউ যদি মনে করেন যে আমি গৃহস্থ ধর্ম অবলম্বন করেছি, কেউ যদি মনে করেন আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ম্লেচ্ছ, অন্তজ, এসব ভাবনা নিয়ে ব্রজে রাধা গোবিন্দের যুগল মাধুরী আস্বাদন করা যায় না। কি নিয়ে আস্বাদন করা যাবে, কি অবস্থাতে? শ্রীমান মহাপ্রভু জানিয়েছেন, না হং বিপ্র নচ নরপতি, না পি বৈশ্য ন শূদ্র, না হং বর্ণী নচ গৃহপতি, ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণ মৃতাব্ধে গোপীভর্তুর পদকমলয়োর দাস দাসানুদাস। তিনি পরিষ্কার জানি, তিনি জানতেন না যে আমি জগন্নাথ মিশ্রের সন্তান? একথা বলতে পারতেন, তা তো বললেন না। তিনি বললেন না হং বিপ্র, প্রথম ওটিকেই তিনি প্রথম কাট আপ করেছেন। আমি ব্রাহ্মণ নই, না পিবৈশ্য না শূদ্র, না হং বর্ণী, আমি কোন বর্ণের মধ্যে আমার হিসাব নেই, আমি কোন আশ্রমের মধ্যে ধর্তব্য নয়, আমি কোন গৃহস্থ নই, বা আমি কোন বানপ্রস্থ অবলম্বনকারী নয়। তবে তোমার পরিচয় কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণ মৃতাব্ধে, পরমানন্দ পূর্ণ অমৃতের সমুদ্র রসস্বরূপ যে ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তার যারা সেবা করেন, তার দাসের 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 দাসানুদাস, এই আমার পরিচয়। তো এই পরিচয় হলে তাহলেই ভক্তি আসবে। তাই ভক্তি শব্দ যে কথা বললেন, ভক্তিবাদ, এ কথা জানতে গেলে আমাদের রূপগোস্বামী চরণের দিকে, তার লেখনীতে আমাদের দৃষ্টিপাত করতে হয়। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। সর্বোপাধি বিনির্মুক্তম, এই যেগুলো বললাম যে বর্ণী আশ্রমী, এ সবগুলো হলো উপাধি। আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ একবার তার বক্তব্যের মধ্যে লিখেছিলেন, যতক্ষণ পর্যন্ত এই উপাধিরূপী লেজগুলো আমাদের সঙ্গে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংসার সমুদ্ররূপী জলে ডুবে মরতে হবে। আর যখন এই উপাধিরূপী লেজগুলো খসে যাবে, তখন জানবেন সে আর জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে, আবার ইচ্ছা করলে গৌর গোবিন্দের গোলক বৃন্দাবন ধাম যাত্রা করতে পারবো। এই জন্য বলেছেন সর্বোপাধি বিনির্মুক্তম। আমরা আমাদের নামের পরে ডেজিগনেশন দিয়ে দিই, কাব্য, ব্যাকরণ, সাংখ্য, ষড়দর্শন, তীর্থ, এমএ, পিআরএস, পিএইচডি, ডিফিল, কত রকম ডিগ্রি, ডিপ্লোমা, এসব উপাধি আমরা লাগিয়ে দিই। কিন্তু শ্রীমান মহাপ্রভু বললেন, এই জগতের উপাধির দ্বারা আক্রান্ত হৃদয় কখনো শ্রী গোবিন্দের পাদপদ্মের রাজ্যের সন্ধান লাভ করতে পারে না। সর্বোপাধি বিনির্মুক্তম। তারপরের কথা বললেন তৎপরত্বেন নির্মলম, তখন আমরা তৎপর হতে পারবো, ভগবত পরায়ণ হতে পারবো। ভগবত পরায়ণ হতে পারবো বললে তো হয় না। না, মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবের শিখায়, যে কথা পূর্বে আলোচিত, সেই কথা শ্রীমান মহাপ্রভু জানাতে এসেছিলেন। অনেক দূরের কথা, অনেক দূরের কথা। তাই সেই কথা আমি আবার পুনঃ পুনঃ বলছি, কবে গোপী ভাব হইবে স্বভাব, আন ভাব নাহি রবে।
এ সমস্ত ইতর ভাব অন্তর থেকে দূরে সরে যাবে, তখন হোক না এই সংসার দুঃখ জলঢৌ, সংসারটাকে দুঃখের সমুদ্র, কিন্তু ওই ভাব যখন আশ্রয় গ্রহণ করবে তবে এ সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাবে। ব্রজ ধাতু গমনার্থে মানে চলার অন্তিম পরিণতি, আলটিমেট ডেস্টিনেশন। গচ্ছতি ইতি জগৎ, এ জগৎ সমস্ত সময়ের জন্যই চলছে, কিন্তু ওখানে গেলে আর জন্ম মরণ চক্রের মধ্যে আর আবর্তিত হতে হবে না। যদ্গত্বা ননিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে আর পুনরাবর্তনের কথা নয়, যেখানে না গেলে ওই পুনরবিজননম পুনরবিমরণম পুনরবিজননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কথমিয় ভাব তব সন্তোষ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দং ভজ মূঢ়মতে। যে কথা আমাদের শ্রীমান মহাপ্রভু বলেছেন যে হ্যাঁ, যদি আমরা কেবল এই জন্ম মরণ চক্রের মধ্যে আবর্তিত থাকি তাহলে আর আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থলে যাওয়া যাবে না। সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ বলতেন, ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু ওন হোম, দিস ইজ দ্য মেসেজ অফ শ্রী চৈতন্য ফিলোসফি অর শ্রী গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠের এইটাই মেসেজ, এইটাই সন্দেশ, ব্যাক টু গড। এই জগতে যারা আমরা এখানে বসেছি, এটা রেন্টেড রুম, দুদিনের জন্য, টেম্পোরারি এন্ড ট্রানজিটরি, নো পার্মানেন্সিভ এট অল ইন দিস কসমিক ম্যানিফেস্টেশন। এটা আমাদের ভালো করে জেনে নিতে হবে। এখানে যতই আমরা কংক্রিট ফাউন্ডেশন দিয়ে প্যালেস রচনা করি না কেন, একদিন না একদিন এই জগৎ ছেড়ে আমাকে চলে যেতে হবে। একটা আমরা গোল্ডেন অপরচুনিটি পেয়েছি, 84 লক্ষ জনি পরিভ্রমণ করে এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই জন্য বলেছেন এই মানব সৃষ্টি হলো ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, বেস্ট ক্রিয়েশন অফ সুপ্রিম গড লর্ড কৃষ্ণ। এর উপর আর সৃষ্টি নেই, তাই একে বলা হয়েছে মানব। কেন? আমরা মানব বলে মানব, আর যদি না মানি তাহলে দানব। সেই জন্য সাধারণ লোকে বলে কেহ মানে কেহ না মানে সব তার দাস, যে মানে তার হয় শ্রী গোলকেতে বাস, আর যে না মানে তার হয় সেই পাপে সর্বনাশ। এই জন্য সনাতন গোস্বামীপাদ আজ থেকে 500 বৎসর আগে ভূষণ সাহের প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি জানতেন না। মহাপ্রভু যখন কাশিতে গেলেন আর মহাপ্রভুর চরণ তলে বসে তিনি জিজ্ঞাসা করছেন, এ আমি কেন মরি যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব কিছুই না জানি, কৃপা করি সেহ তত্ত্ব কহত আপনি। আমি বুঝতে পারছি না কে আমি, হুয়ে মাই। এটা তার প্রশ্ন ছিল। আমরা হলে তো বলতাম আমাদের ডেজিগনেশনটা দেখে নেন আমরা কে। মহাপ্রভু জানতেন না সনাতন গোস্বামী, কিন্তু তার উত্তরটা শুনতে চাইলেন মহাপ্রভুর কাছে শ্রীমুখ থেকে। মহাপ্রভু কি বললেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। উই আর ইটার্নাল সার্ভিটর অফ সুপ্রিম গড এন্ড লর্ড কৃষ্ণ, দ্যাট ইজ আওয়ার রিয়েল আইডেন্টিফিকেশন। প্রকৃতপক্ষে আমাদের পরিচিতি হলো আমরা তার নিত্য দাস, আর তিনি হলেন ইটার্নাল এনজয়ার, নিত্য ভোক্তা। তার মধ্যে সম্পর্কটা কিরকম? কৃষ্ণের তটস্থ শক্তি, তটরেখায় আমাদের সৃষ্টি, ভগবানের অনন্ত শক্তি। তার মধ্যে 3টি প্রধান, চিৎ শক্তি, জীবশক্তি, মায়া শক্তি। চিৎ শক্তির রাজ্য হচ্ছে গোলক বৃন্দাবন, আর জীবশক্তি হচ্ছে নন মেজারেবল পজিশন, তটস্থ শক্তি, এবং তার মায়া শক্তি হচ্ছে সংসাররূপী সমুদ্র। যারা মায়ার দিকে তাকালেন তারা সংসার সমুদ্রের মধ্যে ডুবে হাবুডুবু খেতে লাগলেন, তাদের উদ্ধারের সম্ভাবনা নয়। আর যারা তটরেখায় থেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়জন গুরু শক্তি জগতে প্রেরণ করেছেন, তার নির্দেশ মতো চলে জীবনটাকে স্থলের দিকে এগিয়ে নিয়ে গেলেন,
তিনি তখন ইহলোক ছাড়িয়ে পরলোক ছাড়িয়ে ব্রহ্মাণ্ডের পরপারে গোলক বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের নিত্য সেবায় নিয়ে পূর্বমানন্দে হরি হরি বল হরি বল। তাই বলেছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিয়াও সে রৌরবে পড়ি মজে। অতএব যে যেখানেই থাকুন না কেন, আমাদের ভক্তির সঙ্গে এই সম্বন্ধ। যখনই ভক্তির সম্বন্ধ হবে, ভক্তি থাকবে তার এক্সিস্টেন্স থাকবে, ভক্ত থাকবে তার এক্সিস্টেন্স থাকবে, আর ভগবান থাকবেন তার এক্সিস্টেন্স থাকবে। ভক্তি, ভক্ত, ভগবান, জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা। মহাপ্রভু তাই এই কলিকালে আবির্ভূত হয়ে এত সুন্দর সম্পদ দিয়ে গেলেন যে কর্ম, জ্ঞান, যোগ, তপ যা কিছুই, যেমন গীতাতেও ভগবান কর্মের কথা বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, যোগের কথা বলেছেন, তপস্যার কথা বলেছেন, অনেক কথা বলে শেষ পর্যন্ত বললেন ভক্তি আমাম অভিজন্নাতি যাবান যস্মি তত্ত্বত ততমং তত্ত্বতে গত্বা বিষয়ে তদনন্তরম। ভক্তি দিয়ে আমাকে যথাযথভাবে জানা যায়, ভক্তি না দিলে আমাকে যথাযথভাবে জানা যায় না। তাই শেষ কথা বলতে গিয়ে বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। সুতরাং সেখানে তিনি সমস্ত পাপ থেকে আমাকে মুক্তি দেবেন। যদি সত্তা পৃথক না থাকে তাহলে কাকে মুক্তি দিচ্ছেন? সুতরাং সেখানে ভক্তের সত্তা সব সময়ের জন্য পৃথক থাকবে। যেমন পিতা পিতৃত্ব, মায়ের মাতৃত্ব সন্তানের সন্তানত্বের উপর নির্ভর করে, তেমনি সন্তানের সন্তানত্ব না থাকলে যেমন মায়ের মাতৃত্ব উড়ে যাবে, পিতার পিতৃত্ব থাকবে না, তেমনি ভগবানের ভগবত্ব, আর তেমনি ভক্তের ভক্তিত্ব, আর ভগবানের সাধনার যে উপাসনার সম্পদ, এই তিন সত্তার আস্বাদন জানিয়ে মহাপ্রভু জানিয়ে দিলেন। এত সহজেই জানতে পারবে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কি শয়নে, কি ভোজনে, কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, হরি নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তাই মহাপ্রভু বারবার 3 বার রিপিট করেছেন, নাস্তেব। কলৌ সত্যযুগের ধ্যান, কলৌ নাস্তেব ধ্যানম। ত্রেতা যুগের যজ্ঞ, কলৌ নাস্তেব যজ্ঞম। আবার দ্বাপরের অর্চন, কলৌ নাস্তেব কেবল অর্চনা। কি করবে তাহলে? কলৌ কেশব কীর্তনাথ। একমাত্র এই কলিকালে যদি আমরা ভগবান শ্রী গোবিন্দের নাম মহচ্চরণ আশ্রয় করে কীর্তন করতে পারি, তাহলে মহাপ্রভু বললেন সত্যযুগের যে ধর্ম লক্ষ বৎসরের সাধনার পরমার্থ আমি দেব, বিনা সাধনায় সত্যযুগের। ত্রেতার যে যজ্ঞ, বিনা যজ্ঞে আমি সেই পরমার্থ দেব। তারপরে যে অর্চনের পরমার্থ আমি দেব। হে কলির মানুষ, তোমরা যখন এই কলিকালে জন্মগ্রহণ করেছ, মহাচরণ আশ্রয় করে বদন ভরে দুটো বাহু তুলে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করো। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। অতএব এই হরিনামই কলিকালের একমাত্র সাধ্য, একমাত্র সাধনা।